ও ও মামা আমাকে যাইতে দাও। আরে কি রে ট্রেনটা আমি ক্যাপচার করতেছিলাম, আরে দিল না বেটা। মামা আসতে। আরে এত সুন্দর একটা ট্রেনের মুহূর্তটা আমি ক্যাপচার করতেছিলাম, দিল না। দেখে দেখে দেখে। আরে শালা ইস। ওয়াও ওয়াও সেই ভিউ। এই যে ট্রেন যাইতেছে, ঝকঝকাঝক ট্রেনের গাড়ি চলতেছে। এটা হচ্ছে ট্রেন লাইন চিটাং রেল স্টেশন, নিউ মার্কেট এলাকায়। হ্যাঁ, এখান থেকে কিন্তু নিউ মার্কেট এলাকাটা খুবই কাছে, যে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, কয়টা বগি কে বলতে পারবেন যে কয়টা বগি আমি পাস করলাম আসলে? আরে ট্রেনের মধ্যে চালাই দেবো নাকি? আরে ভাই আসতে। কী রে এরা কি ট্রেনের মধ্যে চলে যাবে নাকি? আমি বুঝলাম না। আসতে যাও ভাই, সাবধানে ভাই। কি অবস্থা ভাই, আসতে ভাই। হ্যাঁ, ট্রেন চলে গেছে, এখন যাওয়া যায়। কী রে ভাই, কি বুঝলাম, আরেকটা আসতেছে নাকি? ও শিট, কঠিন একটা সিচুয়েশনে পড়ে গেছি আমরা। হ্যাঁ, খুব রিস্কি অবস্থা কিন্তু। ট্রেন একটা পার করে আর একটা রিস্কির মধ্যে পড়ে গেছি। এখন যদি এদিক দিয়ে আর একটা আসে ধরা যাও ভাই। ও বাপ রে বাপ, মানে ফুল দুইটা রেল লাইনের মাঝামাঝি আমরা। হ্যাঁ, বাপ রে বাপ, খুব রিস্কি একটা সিচুয়েশনে ছিলাম আজকে, খুব ভয় পাইছি, দারুণ একটা ভয়। ও মাল গাড়ি তাও ভাই, কঠিন একটা অবস্থায় তো মাল গাড়ি যাচ্ছে গো আজকে, তো কঠিন একটা ভয় পাইছি। আর একটুখানির জন্য আসলে বেঁচে গেছি, একটুখানির জন্য কি একটা অবস্থা হয়ে যেত আজকে। আমি আসলে এই সব লোকজনের দেখা দেখি আমিও কিন্তু এত রিস্ক নিই না, বাট এই যে এই ভাই আছে আমার সাথে, এই ভাইদের এই রিস্কের কারণে কিন্তু আমি তাদের সাথে সাথে চলে আসছি। ঠিক আছে, আমি কিন্তু এত রিস্ক কখনো নিই না ভাই, এত রিস্ক কখনো নেওয়া ঠিক না ভাই। রেল ক্রসিং আসলে ওফ শিট, এই সব লোকের কারণে আমি রিস্ক নিয়ে আজকে আমি ভালোবাসা বেঁচে গেছি, কোনো সমস্যা হয় নাই। কি যে একটা হয়ে যেত, আল্লাহ আল্লাহ মাবুদ, হে আল্লাহ তুমি বাঁচাই দিছো আল্লাহ। আল্লাহ কঠিন বাঁচানো বাঁচাই দিচ্ছে আজকে, কি একটা অবস্থা হয়ে যেত ভয়ে। আমার আমার লোম খাড়া হয়ে গেছে আজকে, লোম খাড়া হয়ে গেছে। কি হইতো আজকে বাবারে বাবা। হ্যাঁ, যাই হোক কদমতলি চলে আসছি, রেল লাইন ক্রস পার হয়ে। এই এলাকাটা মোটর সাইকেলের পার্টসপাতির জন্য বিখ্যাত। কদমতলি এলাকা বিশাল বাজার, এখানে পার্টস, তারপরে মোটর সাইকেলের যাবতীয় পার্টস টার্টস হাবি জাবি সব এখানে পাওয়া যাবে, সব এভরিথিং হেয়ার। ও মামা দেখে চালা। বুঝলাম না, মানে সাপড়ি মার্কা রিক্সাওয়ালারাও সাপড়ি হয়ে গেছে আসলে ইদানিং। মানে কি একটা অবস্থা ভাই, রাস্তাঘাটে যে চলার কায়দা নাই আসলে। এমনি যে অবস্থা হচ্ছিল একটু আগে, এই আসতে, কি একটা অবস্থা ভাই, খুব রিস্কি রোড ভাই রে ভাই। আয় বড় ভাই, উপর আল্লাহ বানাইছে মায়ের কোলে, ওলে লে লে লে। কি অবস্থা ভাই। এ বড় ভাই আসতে, আয়া পড়ছি এক লগে। যান যান যান। এত লোকজন কেন রাস্তাঘাটে আজকে? প্রচুর লোকজনের বসবাস আজকে ভাই। এই যে দেখেন, এই যে এই সবজি বাজার টাজার যদি রাস্তার মধ্যে হয় তাহলে কিভাবে মানে রাস্তা ক্লিয়ার হবে? প্রচুর সবজি সবজিওয়ালাদের ভ্যানের জন্যে রাস্তাঘাটে মনে করেন যে কাম হচ্ছে না আর কি। রাস্তাঘাটে জ্যান জট সারতেছে না এগুলা এগুলা কি বলবো আসলে। রাস্তার উপরে লোডিং আনলোডিং, মেন রোডের উপরেই ভাই। একটু সাইড কর, রাস্তাঘাট তোরা কি মানে বাপের রাস্তা পাইছে নাকি? বুঝলাম না। এই আসতে, এই বাবা আসতে। যাই হোক আজকে ভাই ভালোবাসা বেঁচে গেছি আজকে, সত্যি একটা মানে খুবই একটা রিস্কি একটা অবস্থায় ছিলাম। খুবই রিস্কি অবস্থা থেকে মানে সামান্যর জন্য বেঁচে গেছি আর কি ভাই, সামান্যর জন্য বেঁচে গেছি। এত ভয়ানক রাস্তা আসলে যে পার হব, বা রেল লাইন যে, যাই হোক আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করতেছি। কী রে ভাই, পুলিশরা তো ছিল না রোডে, কেমনে আসলো পুলিশ ভাইরা? হ্যাঁ